হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। প্রায় 1 লক্ষ বছর পর আমি আবার একটা ডেইলি ব্লগ নিয়ে আসছি। আমার আসলে এরকম ডেইলি ব্লগ কোনো এক কারণে এখন করাই হয় না, হয়তো সময়ের অভাব, নয়তো ইচ্ছের অভাব। তাই হোক, সকালবেলা ঘুম থেকে উঠেই টান টান করে বিছানাটা গুছাতে হবে। গুছিয়েই ডাইরেক্ট চলে যাব স্নানে, পূজা টুজা শেষ করে এবার ব্রেকফাস্টের পালা। এত ব্রেকফাস্ট কিন্তু আমি করি না, এখানে পূজার প্রসাদও আছে, সেজন্য অনেক বেশি লাগছে। ফলগুলো সবই প্রসাদ। যাই হোক, আমি যতটা পারি খাবো, কারণ আমাকে না সকালবেলা আমাকে দিয়ে হেভি ব্রেকফাস্ট হয় না। দুপুরবেলা হয়, একটা হেভি লাঞ্চ হয় আমার, কিন্তু যাই হোক, এখানে একটু পিনাট বাটার লাগিয়ে নিচ্ছি ব্রেডের মধ্যে। এই ব্রেড, ডিম, পিনাট বাটার এগুলো আমার মানে কি বলবো, খেতে হয় দেখে খাই, তবে পিনাট বাটার আমার ভালো লাগে। খাওয়া দাওয়া শেষ, এবার রান্না বান্নার পালা। এখানে শাক রান্না করলাম, পুঁই শাক দিয়ে হচ্ছে গিয়ে চিংড়ি মাছ, আর বেগুন আলু দিয়ে হচ্ছে কাতল বা রুই মাছ, যে কোনো একটা হবে। আর আজকে একটা স্পেশাল জিনিস বানানো আমি আপনাদেরকে দেখাবো। আমি যেভাবে খুব শর্টকাট ওয়েতে বানাই সেটাই দেখাচ্ছি। এখানে আমি 2.5 লিটারের মতো দুধ নিয়ে নিয়েছি। দুধটা যখন ভালোভাবে বলক চলে আসবে তখন আমি ভিনেগার দিয়ে দিব। ভিনেগার দিয়ে দুধটা যখন কেটে যাবে তখন একটা পনির হয়ে যাবে। ওইটা থেকে আমি ছানা কেটে নিব, যেটা আমরা চিজ বা ছানা হিসেবে খাই। নর্মালি আমরা ছানাটার তরকারি বেশি খাই, মাঝে মধ্যে ছানার মিষ্টি, বা দেখা যায় এমনিতেই ছানা জিনিসটা অনেক বেশি হেলদি। আমার মেয়ের জন্য আমি বানিয়ে রাখি। এই যে আজকে তরকারি রান্না করব, সেজন্য এই যে আমার ছানাটা রেডি। কিছুই না, দুধটা বলক আসলে এরকম কেটে গেলেই ছানা হয়ে গেল। তারপরে আমি একটা ক্যালেন্ডারে এটাকে ভালোভাবে পানিটা ঝরিয়ে নিব, নিয়ে একটু ঠান্ডা পানি দিয়ে দিব। তবে ঠান্ডা পানিটা না দেওয়াটাই ভালো। ওই দিন আমি ঠান্ডা পানি কেন দিয়েছিলাম আমি জানি না, আমি দেখলাম যে ঠান্ডা পানিটা না দিলে এটা একটু বেশি সফট থাকে, ঠান্ডা পানিটা দিলে একটু হার্ড হয়ে যায়। তো পানিটা একদম যখন ভালোভাবে মানে ঝরে গিয়েছে, তখন আমার কাছে একটা চিজ ক্লথ আছে। এটা আমার কিনা না, এটা আমার ঘরের একদমই সফট সাদা কাপড় দিয়ে, এটা খুবই ফ্রেশ কাপড়। আমি এটা রাখি শুধু ছানা কাটার জন্য, তবে আরও পাতলা হলে ভালো হয়। আমার যে আগেরটা ওইটা নষ্ট হয়ে গিয়েছে। এটা একটু শক্ত শক্ত বেশি হলে টাইট কম হয়, তখন দেখা যায় যে ওই পিসগুলো সুন্দর হয় না। সেজন্য বাজারে একটা চিজ ক্লথ পাওয়া যায়, সেই চিজ ক্লথটা দিয়ে করলেই ভালো হয়। আমার কাছে চিজ ক্লথ নেই, কিন্তু আমার খুব সফট একটা সাদা কাপড় থাকে, ওইটা দিয়ে করি, না হলে এটা দিয়ে করি। ওইটা একটু নষ্ট হয়ে গিয়েছে, এই জন্য এটা দিয়ে করছি। তারপরে ঠিক এইভাবে পানিটা যত ভালোভাবে ঝরানো যায় তত ভালো। তারপর এরকম একটু রেখে দিব একটা শেপ আসার জন্য। এই যে মোটামুটি শেপটা আসছে। এই যে কাপড়টা একটু শক্ত, সেজন্য এত ভালো আসে নাই, কাপড়টা আরো নরম হলে আরো ভালো আসতো। তো এরকম আমি আমার পছন্দ অনুযায়ী যে কোনো একটা শেপে কেটে নিয়ে নিব। যেহেতু তরকারি রান্না করব, সেজন্য পিসগুলো বেশি বড় করব না। তো এরকম করে আমার মোটামুটি 22-23 বা 25 পিসের মতো হয়েছে। নর্মালি দেখা যায় 2 লিটার দুধে 15 থেকে 20 পিস হয়। যদি আমি কোনো ধরনের ময়দা বা কোনো ধরনের আটা কোনো কিছুই ব্যবহার করি না। ও আরেকদিন রান্না বান্না করে তরকারিটা দেখাবো। তো আজকে একটু কাজ ছিল, সেজন্য বাইরে বের হয়ে গিয়েছি। কাজটা হচ্ছে গিয়ে এই যে আমাদের মোটু সুন্দরী, ওকে নিয়ে ভ্যাকসিন দিতে যাব, সেই জন্য একটু তাড়াহুড়া করে। ওর আজকে ভ্যাকসিনের ডেট ছিল, ডিউ ডেটে যেতে হয় সব সময়ই, ওর যে ইয়ারলি ভ্যাকসিন ওইটা দিতে হয়। এই জন্য আমরা যাচ্ছি। বাইরে প্রচণ্ড গরম, এসে বেচারা খুব টায়ার্ড হয়ে গিয়েছে রোদে। খুবই আরামপ্রিয়, রোদ একদমই ভালো লাগে না তার। এই যে রোদে এই জন্য বসে আছে ভ্যাকসিনের জন্য। বাসায় এসে একটা ঈদ নাটক দেখতেছি। এবার ঈদে বেশ সুন্দর সুন্দর নাটক বের হয়েছে, কিছু কিছু আছে খুবই সুন্দর অর্থবোধক, আর কিছু রোমান্টিক, ওইগুলোও সুন্দর। তো নাটকটা দেখতে বেশ ভালো লাগছে আমার কাছে, মানে মনে হলো যে এই নাটক থেকে কিছু একটা শিখতে পারছি আমি। তারপরে আমার কিছু কাজ ছিল, কিছু ঈদের পরে নিউ ড্রেস আসছে, সুতি কটনের মধ্যে আসছে, অন্যান্য ম্যাটেরিয়ালসের মধ্যে আসছে। তার মধ্যে কিন্তু এই ড্রেসটা অনেক সুন্দর। একটা লং ভ্যাকেশনের পরে আবার কাজ শুরু হয়ে গিয়েছে,
সবাই আমাদের পাশে থাকবেন। আজকে এই পর্যন্তই, টাটা।